প্রিয় বন্ধুরা, সংখ্যা জগতে ৯কে ম্যাজিক সংখ্যা বলা হয়। কিন্তু কেন? হ্যাঁ, ৯ দিয়ে অনেক ম্যাজিক দেখানো যায়। আচ্ছা, একটি ম্যাজিক আমি দেখাচ্ছি। যেমন এটা আসলেও আপনি ম্যাজিকের মতো দেখাতে পারবেন। আপনি যে কেউকে ম্যাজিকের মতো একটু বড় বেশি করে নেবেন। আমি প্রথমে ২ সংখ্যা, ৩ সংখ্যা, ৪ সংখ্যা দেখাচ্ছি। যখন আপনি ৩ ডিজিটের বা ৪ ডিজিটের নেবেন তখন ম্যাজিকটা আরো আনন্দময় হবে। দেখেন, আমি ২ সংখ্যা নিলাম ৭৩, নিচে স্থান বিনিময় করে ৩৭ লিখতে হবে। যে কোনো সংখ্যা লিখতে পারেন। আমি ৮১ স্থান বিনিময় করে ১৮, এখানে ধরেন ৬৪ স্থান বিনিময় করে ৪৬। এই সংখ্যাগুলো এটা থেকে এটা বিয়োগ হয়। ৮৭ কত হলে ১৩ পাবো, ৬ হাতে ১, ৩ একে ৪, ৪ আছে কত হলে ৭ পাবো, ৩। দেখেন এইখানে ৮৮ কত হলে ১১ পাবো, ৮ ৩ ১১, ৩ হাতে ১, ২, ২ আছে কত হলে ৮ পাবো, ৬। এইখানে আসেন ৮৮ কত হলে ৬ আছে কত হলে ১৪ পাবো, ৮ হাতে ১, ৪ একে ৫, ৫ আছে কত হলে ৬ পাবো, ১৮। অর্থাৎ আপনি ২ অঙ্কের যেটাই লেখেন মনে করেন কত লিখবেন। আমি ধরেন ৬ ৬১ লিখেছি, একে বিপরীত করে লিখলে ১৬ হয়। স্থান বিনিময় করেন। ৮ আছে ৬ আছে কত হলে ১১ পাবো, ৫ হাতে ১, ২, ৪। দেখেন আপনি এই সব ক্ষেত্রে এই যোগফল নয়, ৬ ৩ ৯, ৬ ৩ ৯, ৮ আর ১ ৯, ৫ ৮ ৪ ৯। এখন বলেন যোগফল নয়, আপনি ম্যাজিক দেখাবেন কি করে? আপনি যে কেউ এরকম ১ থেকে মানে ১১ থেকে আপনি ১০০-র মধ্যে যে কোনো একটা সংখ্যা লিখতে বললেন, কিন্তু এই সংখ্যাটা স্থান বিনিময় করে বিয়োগ করতে বলবেন। কিন্তু একই ডিজিটের দুটো সংখ্যা নেওয়া যাবে না। কিন্তু বিয়োগ করলে যদি ২ সংখ্যা হয়, সে বলবে, আপনি বলবেন যে এটা ২ অঙ্কের বিশিষ্ট সংখ্যা নাকি? সে বলবে হ্যাঁ। কিন্তু একটা কথা, যেমন ২১ নিলে যদি ১২ বিয়োগ করে এটা ১ ডিজিট, একটাই ৯ হবে, ওটার ডিজিট একটা। সে যদি বলে একটা ডিজিট আর কেটে দেয়া বলো, তে বললো আমি একটা ডিজিট কেটে দিছি, কিছুই নাই, তাহলে ৯ কাটছে। আশা করি ৯ মানে একটা ডিজিট হলে ৯ হবে। যে ৫ আর ৪ এ ৯, ৬ ৩ এ ৯, ৮ আর ১ এ ৯, ৯। এখন আপনি বলবেন বিয়োগ করার পর বলবেন যে তোমরা যে কোনো একটা সংখ্যা বাদ দিয়ে বলো। সে বলল ধরেন এই ৩ বাদ দিছে, আপনি বলে দেবেন তোমার অপর সংখ্যাটি হলো ৬। আসলেই ম্যাজিক। এইখানে ধরুন সে বলছে, একজন করছে এই অঙ্কটা, সে বললো আমার একটা বাদ দিছি ৮ আছে, কত বাদ দিয়ে বলছি মানে কেটে দিছি কত, এটা কেটে দিলেন। আপনি বলবেন যে ১ কাটছি, কারণ ৮ আর ১ এর যোগফল ৯ হবে। এবার আসেন একজন ধরেন ৫ কাটছে, বললো যে আমি আমার একটা কেটেছি আর একটা অবশিষ্ট ৪ আছে, তো বলে দিবে আপনি ৫ কাটছেন। কারণ এই দুটোর যোগফল সবসময় ৯, দুইটা ৯, দুইটা ৯, আর একটা হলে শুধু ৯ হবে। তাহলে তো সেটা একটা কাটিয়ে দিলে আর কিছুই থাকবে না। আশা করি বন্ধুরা আপনারা এই অঙ্কের ম্যাজিকটি বুঝতে পারছেন এবং এই ম্যাজিকটি দেখাবেন। এরপর আমি যদি ৩ অঙ্কের বিশিষ্ট হয় সেটা কি হবে? এখানে যে কোনো একটা ৭ ১ ৩ ধরে ৭১৩, তাহলে ৩ ডিজিট পরিবর্তে এই শেষের থেকে ৩ ১ এটা হবে ৭। দেখেন এই ডিজিটের আপনি সব সময় এটা মাঝখানে ৯ আসবে যদি সব সময়। ৮৭ কত হলে ১৩ পাবো, ৬ হাতে ১, ১ আছে কত হলে ১ আর ১ ২, ২ আছে কত হলে ১১ পাবো, ৯ হাতে ১, ৩ একে ৪, ৪ ৩ এ ৭।
এই ডিজিটটা সবসময় আপনার 9 আসবে। এখন আপনি বলে দিবেন, সে একটা কেটে দিবে, সে একটা কাটবে, মনে করলেন ধরেন 6 কেটে দিল, সে বলল আমার 3 আর 9 আছে, এটার যোগফল 9 গুণিতক 9 দোকানে 18 হবে। 3টে হলে আপনারা মনে রাখবেন 18 হবে, 3টে হলে 18 হবে। যেমন আরেকটি অঙ্ক আমি দেখাচ্ছি, ধরেন 600 2 10 1 21। এবার বিয়োগ দেন 1 2 6, এইবার বিয়োগ দেন 6 আছে কত হলে 5, এখানে 9, দেখেন অটোমেটিক এখানে 4, 6 আছে কত হলে 11 পাবো 5, হাতে 1 2 1 3, 3 আছে কত হলে 12 পাবো 9, হাতে 1 আর হাতে 1 2 4, এটা বিয়োগ করলে ম্যাজিক। আর ম্যাজিক হলো আপনার এই মাঝে 9 থাকবে। আপনাকে যদি বলে, আপনার যদি 9 কেটে দেয়, যদি বলে 4 আর 5 আছে কত কাটছে, তখন আপনি বলতে পারবেন 9 কাটছে এবং এটা 9 মাঝে ছিল। এটা কিন্তু একটা ম্যাজিক। আর যদি 9 না কাটে, যে কোনো পাশে কাটে আগে আর প্রথম, আপনি বলে দিবেন যে 6 যদি কাটে 3 9, আপনি বলে দিবেন 6 কাটছে। আপনি বলবেন 6 মাঝখানে 9 আছে, 6 এক সাইডে আছে, এটাও একটা ম্যাজিক। এবার যদি 4 অঙ্কের যদি লেখেন, আপনি ধরেন 8 3 5 6, এক বিপরীত ক্রমে লিখলেন 6 5 3 8, এটা বিয়োগ করবেন। হয় এটার বিয়োগফল 18 হবে, এই মানে যোগ অঙ্কগুলো যোগ করলে এই 2 অঙ্কের ডিজিটে 18 হবে, 9 গুণিতক। এটার আবার হয় হবে 18 অথবা 3 নং 27। দেখেন ধরেন এবার আপনি 4 ডিজিটের একটা সংখ্যা নিলেন, ধরেন 8 3 5 6, একে বিপরীত ভাবে লিখলেন 6 5 6, তারপরে 5 3 8, মানে বিপরীত হবে। কিন্তু একটা শর্ত, উপরে বড়টা নিচে ছোটটা। বিয়োগ করুন, দেখেন 8 আছে কত হলে 16 পাবো 8, হাতে 1 3 1 4, 4 আছে কত হলে 5 পাবো 1, হাতে 9 5 আছে কত হলে 13 পাবো 8, হাতে 1 6 1 7, 8 আর 1 9, 8 আর 1 9, 9 9 18। আমি এইগুলো 3টে নিলে হয় যোগফল 18 হবে, না হলে 3 নং 27 হবে। এটা হয় যোগফল 18, 9 এর গুণিতক, 9 দোকানে 18 3। এখন আপনি ধরেন একটা কেটে দিয়েছেন, 8 আর 16 আর 1 17। সে বললো যে আমার 8 8 1 আছে, আমি কত কাটছি? তাহলে 1 বলবেন 8 8 16 আর 1 17, কত হইতে আমার 18 লাগে 1 হইতে। কারণ এগুলো সব সময় হবে 9 এর গুণিতক। এরকম 4টে নেন, 5টা নেন, 6টা নেন, 7টা নেন, এগুলো সব সময় 9 এর গুণিতক। আপনাকে বললো এই সংখ্যাগুলো যোগ করবেন, যোগ করে দেখবেন 9 এর গুণিতক হতে আমার কত বাকি আছে, তাহলে ওই সংখ্যাটা সে কাটছে। এখন কথা হলো, যদি এরকম 9 যোগফল 9 গুণিতক হয়ে যায়, তখন তাকে বলবেন 0 কিন্তু কাটা নাই, তাহলে সে 0 কাটতে পারে। তো বলবেন যে 0 কাটা নাই 1 থেকে 9 এর মাঝে। তুমি বলবেন যে তুমি কি 0 কাটছো? 0 কিন্তু কাটা নাই, যে কোনো সংখ্যা। তখন সে 0 যদি কাটে স্বীকার করবে, আর যদি না কাটে যে না, তাহলে আপনি বলবেন যে ধরেন কয়েকটি সংখ্যা হলো 4টি। আমি আবার বলছি, যদি দেখলেন আপনার সব যে সংখ্যাগুলো আছে এগুলো 9 এর গুণিতক, হয় 9 অথবা 18 অথবা 27 অথবা 36, ধরেন যাইগুলো সেগুলো আপনার 9 এর গুণিতক আছে, ও যোগ করে 9 এর গুণিতক। তখন তো আপনি তাকে বলবেন যে 0 কিন্তু কাটা নাই। তাহলে যদি সে 0 কাটে, তাহলে সে বলবে যে আমি 0 কাটছি। অথবা তাকে জিজ্ঞাসা করে দেন 0 কিন্তু কাটা নাই, তাকে বলবে তুমি কি 0 কাটছো? না। যদি না বলে, তখন আপনার উত্তর হবে 9 সংখ্যা। কারণ এই বিয়োগফলগুলো সব যে রেজাল্টটা থাকবে সেটা সব 9 এর গুণিতক।
যেহেতু আপনার রেজাল্ট হলো 9 গুণিত, তাহলে সে 9 কাটবে, 0 না কাটলে 9 কাটবে, হয় 9 কাটবে অথবা 0 কাটবে, আপনার নাই। তখন সে যদি বলে যে না 0 কাটি নাই, তাহলে আপনার উত্তর হবে 9 কাটছে। আর যদি বলে যে 0 কাটছি, তো আপনি বলবেন যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমার এই সংখ্যাগুলো দেখে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এবং এই ম্যাজিক অঙ্কটা আপনারা সবাইকে দেখাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।